চ্যানেল। আমি সঙ্গীতা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আজকে আমি সকাল সকালে উঠে মানে ফ্রেশ হয়ে নিয়েছি, ব্রাশ করে নিয়েছি, এখন রেডি হব, রেডি হয়ে স্কুলের জন্য বেরোবো। আর আজকে আমাদের স্কুলে কালকে যে প্রোগ্রাম রয়েছে তার জন্য আজকে ফাইনাল রিহার্সাল রয়েছে, তো আজকে একটু প্রেশার রয়েছে। তারপরে স্কুলে কালকে প্রোগ্রামের জন্য অনেক কিছু গোছানো রয়েছে স্কুলে, সেগুলো আমাদের টিচারদেরই করতে হবে, সেসব করবো। তারপর বাড়ি এসে আবার আমাদের নিজেদের পার্সোনাল ক্লাসের প্রোগ্রাম রয়েছে। তো আজকে সারাদিন ব্যস্ততায় কাটবে, কী করছি না করছি সমস্তটা তোমাদের সাথে শেয়ার করবো। চলো এখন রেডি হয়নি, অনেক দেরি হয়ে গেছে, রেডি এখন স্কুলে যায়। স্কুলে গিয়ে কী হচ্ছে না হচ্ছে সমস্তটা তোমাদের দেখো। চলো দেখা হচ্ছে একটুখানি পর। তো স্কুলে পৌঁছে গিয়ে আমি সমস্ত বাচ্চাদেরকে কালকের প্রোগ্রামের জন্য ভালো করে প্র্যাকটিস করাচ্ছিলাম এবং যার যেটা প্রবলেম হচ্ছিলো সেগুলো ক্লিয়ার করে দিচ্ছিলাম, যাতে কালকের প্রোগ্রামে ওরা খুব ভালো করে পারফরমেন্স করতে পারে। আর তারপর স্কুল ছুটি হয়ে যাওয়ার পর সমস্ত স্টুডেন্টরা বেরিয়ে যাওয়ার পর আমরা স্কুলের সমস্ত টিচাররা মিলে কালকে যেগুলো দরকার ছিল ডেকোরেশনে সেগুলো রেডি করছিলাম। এই যে সঙ্গীতা ম্যাম খুব সুন্দর ড্রয়িং করছে। হাতটা সরলা দেখতে পাবো কি লিখেছেন। আজকের ব্লগে নিয়ে নিচ্ছি ফুটেজ। প্রচন্ড পরিশ্রম হচ্ছে। প্রচন্ড পরিশ্রম। বছরে একবার তো পড়ে এরকম করে পুরো ওটাকে ছিঁড়ছি। হ্যালো গাইস, সেটাই কাজ করছি। তাও কোনো কাম আছে না। আর এর মুখে একটু হাসি ফুটেছে। না তো জয়েন্ট করতে হাসি ফুটেছে গাইস। এত দুঃখ কেন? আজকে স্টাফ রুমে কি ঝগড়া করেছে? এটা তুমি আনকাট দেবে। কোনো লোকে কি আজ ঝগড়া দিবস, আজ ঝগড়া দিবস। আজ আমরা বাড়ি যাব না, এখানেই থাকছি। কালকে 15 আগস্টের জন্য আজকে কাল 15 আগস্ট, আজকে আমরা প্রচন্ড পরিশ্রম করছি। এই যে টিচারগুলো চিটিং করে না এই যে কম্পিউটার থেকে বের করেছেন। যে চিটিয়েছি নাও তো আটাটা। আর ইনি হচ্ছে সুন্দর করে আমাদের এখানগুলোকে আরো সুন্দর করে তুলছে। কাউন না কতগুলো লাইন দিতে ওই ব্লগে। তো এখন আমরা স্কুলে রয়েছি, স্কুল ছুটি হয়ে গেছে। স্কুল ছুটি হওয়ার পরে কালকে 15 আগস্টের জন্য আজকে আমাদের কাজ হচ্ছে, টিচাররা সবাই মিলে এখন কাজ করছে। বাড়িতে আজকে আমাদের সন্ধ্যাবেলা আবার প্রোগ্রাম রয়েছে। তো আমরা সমস্ত টিচাররা মিলে কালকের প্রোগ্রামের জন্য সমস্ত যা কিছু লেখালেখি, বোর্ড লেখার ব্যাপার ছিল সমস্ত লিখে নিয়েছিলাম। তারপর জয়ন্ত বাইরের এদিকে ডেকোরেশন করছিল। সমস্ত কাজ আমরা একসাথে মিলেমিশে আনন্দের সাথে মজা করতে করতে কমপ্লিট করে নিয়েছিলাম। আর এই স্কুলে কী বলতো, আমরা প্রত্যেকটা টিচার যখন ক্লাস হয় ক্লাসের টাইম ঠিক আছে, কিন্তু ক্লাস হয়ে যাওয়ার পরে আমরা ভীষণ মজা করি একসাথে মজার মধ্যে দিয়ে কখন যে কাজ করা হয়ে যায় বুঝতেও পারি না। আজকে আমাদের স্কুল থেকে বেরোতে অনেকটা দেরি হয়ে গেছিলো, এখনই অলরেডি মানে 3:15 বেজে গেছিলো। আর আজকে আমাদের বাড়ি গিয়েই বিকালবেলা প্রোগ্রাম আছে, মানে আমাদের 5টা 5:30টার মধ্যে বেরোতে হবে, 6টার মধ্যে ওখানে প্রেজেন্ট হতে হবে। তো স্কুল থেকে আমি বাড়ি পৌঁছে গেছি, রাস্তায় ভিডিও করতে পারিনি কারণ রাস্তার মধ্যে প্রচুর বৃষ্টি চলে এসেছিলো। বৃষ্টিতে ভিজে বাড়ি এসেছি, মানে রেনকোট পরেও ভিজে গেছি। তো বাড়ি এলাম, দিয়ে এসে এখন ফ্রেশ হতে যাব, ফ্রেশ হয়ে নিই তারপর রেডি হয়ে নিয়ে বেরোতে হবে, কারণ আজকে আমাদের তোমাদের স্কুলের প্রোগ্রাম আছে মেমারি বাস স্ট্যান্ডে আমাদের প্রোগ্রাম আছে। তো আমি রেডি হয়ে নিই, চলো রেডি হয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। বাচ্চারা সব রেডি হয়ে রয়েছে, এখনই ম্যাডামও রেডি হয়নি এখনো।
দেখো এগুলো ক্লে দিয়ে সাজানো হয়েছে। তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম প্রোগ্রামের উদ্দেশ্যে। আর অলরেডি যেতে আমাদের 6:15 হয়ে গেছিলো, মানে বেরোতে বেরোতে প্রায় সন্ধ্যা হব। আর আজকে বিকাল থেকে বৃষ্টি হচ্ছে, তাই ওয়েদারটা দেখতে পাচ্ছ কীরকম। তো যাওয়ার পথে আমি ওখান থেকে দোকান থেকে একটা ফ্ল্যাগ নিয়ে নিয়েছিলাম, কারণ আজকে আমাদের ডান্সে এই প্রপসটা ইউজ হবে। আর জয়ন্ত ওর বাইকে লাগানোর জন্য 2টো ফ্ল্যাগ নিয়ে নিয়েছিল, আর সেটা বাইককে লাগিয়েও নিয়েছিল। তারপর আমরা তাড়াতাড়ি করে পৌঁছে গেছিলাম আমাদের প্রোগ্রামের স্পটে। আর সমস্ত স্টুডেন্টরা আগেই পৌঁছে গেছিলো, তো ওরা বারবার কল করছিল যে তাড়াতাড়ি আসো। আমরা চলে গেছিলাম ওখানে। এই যে আমাদের প্রোগ্রামের জায়গা, এখানে আমাদের আজকে প্রোগ্রাম হবে। প্রোগ্রামের ওখানে পৌঁছেই প্রথমে আমরা আমাদের সমস্ত স্টুডেন্টরা এসে পৌঁছেছি কিনা দেখে নিচ্ছিলাম, কারণ আজকে অনেকজন আমাদের স্টুডেন্ট পার্টিসিপেট করছিল। তো আমরা ওদের 2টো জনে ভাগ করে দিয়েছিলাম। রসুলপুর ক্লাসটাকে আলাদাভাবে করিয়ে দিয়েছিলাম, আর মেমারি ক্লাসটাকে আলাদাভাবে করিয়েছিলাম, যাতে কোনো রকম সমস্যা না হয় আর সবাই ঠিকঠাক টাইমে বাড়ি পৌঁছে যেতে পারে। আমাদের বড় পার্টি এরপর রাজশ্রী হাজরা, তুমি তৈরি থাকবে। আর আমাদের ওইদিকের বাচ্চা সব ওইদিকে বসে রয়েছে। তারপর জয়ন্ত আর আমি দুজনে মিলে আমাদের স্টুডেন্টদেরকে মানে সাজানোর যে কাজগুলো ছিল, মানে ওদের মুখে যে কলকা করা ছিল ফ্ল্যাগের, সেগুলো করে দিচ্ছিলাম। আর অনেক স্টুডেন্ট ছিল, তাই দুজনে ভাগ করে নিয়ে করছিলাম, যাতে তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়। তারপর ওখানের একটা দোকান থেকে আমি আর জয়ন্ত দুজনে মিলে একটু ওআরএস খেয়ে নিলাম, কারণ আজকে সারাদিন প্রচুর মানে জার্নি হয়েছে, প্রচুর প্রেশারের মধ্যে ছিলাম, একটু রেস্ট হয়নি, তো শরীরটা একদম লুজ হয়ে গেছিলো, তাই দুজনে ওআরএস খেয়ে নিয়েছিলাম। এখানে ও তাই বলছিল, তো প্রচুর সাইডে আওয়াজ ছিল, ওর জন্য শোনা যাচ্ছিল না। ধন্যবাদ প্রেয়সী কর্মকার ও রজনী মণ্ডল। এটা সব আমাদের লাইন এত হ্যালো গাইস তনুশ্রী চক্রবর্তীকে হ্যালো গাইস কি টাঙ্গা জিন্দাবাদ দমদম তনুশ্রী চক্রবর্তী সবগুলো আছে তো, মিসিং কেউ নেই তো? বলো ম্যাম। তারপর হ্যালো গাইস হোয়াটস তারপরে গিয়ে জয়ন্ত অ্যাঙ্কারের সাথে কথা বলছিল, যাতে আমাদের প্রোগ্রামটা তাড়াতাড়ি হয়ে যায়। তারপর ফাইনালি আমাদের প্রোগ্রামের টাইম এলো, তো জয়ন্ত ছোট বাচ্চা ওদেরকে স্টেজে ঠিকঠাকভাবে দাঁড় করিয়ে দিচ্ছিল, আর আমি এখানে ভিডিও ক্যামেরার সামনে ছিলাম ভিডিও ক্যামেরার জন্য। তো এখানে জয়ন্ত ওদেরকে রেডি করে দিচ্ছিল।
প্রোগ্রাম হয়ে যাওয়ার পর আমি সমস্ত স্টুডেন্টদের টিফিন দিয়ে দিয়েছিলাম ব্যাক স্টেজে গিয়ে। তো এখানে সবাই টিফিন কালেক্ট করছিল, টিফিন কালেক্ট করে ওরা আবার ড্রেস চেঞ্জ করে সবাই রেডি হচ্ছিল বাড়ি যাওয়ার জন্য। আর বেশ কিছু স্টুডেন্ট তো ডান্স হয়ে যাওয়ার পর ওয়েট করেনি, না বলেই চলে গেছে। আমি তো অনেকজনকে খুঁজেই পাচ্ছিলাম না। আর অনেকজন স্টুডেন্ট ছিল, তো প্রত্যেকের হিসাব রাখাটা সত্যি চাপের হয়ে যাচ্ছিলো, কারণ ওখানে আমাদের ছাড়া আরও অনেক স্কুলের স্টুডেন্টরা ছিল। তো যাই হোক, প্রোগ্রাম মোটামুটি ভালোভাবে কমপ্লিট হয়ে গেছে, কিন্তু বড়রা অতটা আমাদের মনের মতন করতে পারিনি যতটা ছোটরা করেছে। তো জয়ন্ত এখানে রেগেছিল বড়দের ওপরে। যাই হোক, তো প্রোগ্রাম আমাদের মোটামুটি ঠিকঠাক হয়ে গেছে, এখন সবাই বাড়ি যাচ্ছে। তো সবাই গুড নাইট বলে বাড়ি যাচ্ছিলো। জয়ন্ত সবার উপর রাগারাগি করছিল, কারণ বড়রা মনের মতন করতে পারিনি ওদের। তারপর আমরাও বাড়ির জন্য বেরিয়ে পড়েছিলাম। আর রাস্তায় আমাদের সাথে দেখা হয়ে গেছিলো আর.জি. করের যে ঘটনাটা ঘটেছে তার প্রতিবাদে আমাদের এখানে মিছিল বেরিয়েছিল। তো ওটাতে আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু প্রোগ্রামের জন্য যেতে পারিনি। কিন্তু রাস্তায় ওদের সাথে দেখা হয়, খুব ভালো লাগলো। আমাদের রাজ্যের অবস্থা এখন এতটাই খারাপ বলার মতো নয়। সত্যি কথা বলতে এই ঘটনাটা আমাদের প্রত্যেকের মনটাকে পুরো খারাপ করে দিয়েছে। আজকে 15 আগস্টের মতন দিনেতেও মানে সবাই যেন স্বাধীন হয়েও আমরা স্বাধীন নয়। তো আমি ভগবানের কাছে এটাই প্রার্থনা করি, যারা এই জঘন্য কাজটা করেছে তাদের যেন চরম শাস্তি হয়, এমন শাস্তি হয় সেটা দেখে যেন আগামী দিনে যে কোনো জন কোনো খারাপ কাজ করার আগে যেন ভয়ে আটকে ওঠে। ধন্যবাদ। তারপর জয়ন্ত আমাকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে গেল। গিয়ে এখন ওর তো কোনো রেস্ট নেই, ও এখন গিয়ে ওদের ওখানে খেলা হচ্ছে, যেটা দায়িত্বে ও রয়েছে। তো সারা রাত ওকে জাগতে হবে। আর আমি বাড়ি গিয়ে এখন আমার কালকে প্রোগ্রাম রয়েছে স্কুলে, তো সারাদিন আজকে জার্নির মধ্যে কেটেছে, আবার কালকেও সেম কাটবে। তো আমি এখন বাড়ি গিয়ে সব কিছু গুছিয়ে নেবো, কারণ ভোরে বেরোতে হবে, দিয়ে রেস্ট নেব। আর এই যে বাড়ি তাড়াতাড়ি আসার কারণ হচ্ছে ইনি। আমি বাড়ি গেলেই আগে দেখবো আমার জন্য এই যে অপেক্ষা করে বসে আছে। সত্যি ওদের জন্যই যেন তাড়াতাড়ি বাড়ি ফিরতে ইচ্ছা করে। যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, চলো ভিডিওটা এখন শেষ করি। আর ভিডিওটা ভালো লাগলে কি করবে, একটা লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণের জন্য বাই বাই।